নমস্কার, আমি নয়ন রায়। এই মুহূর্তে রয়েছে সরবেরিয়া, অর্থাৎ শেখ শাহজাহানের বাড়ি, সন্দেশখালী থানা, বিধানসভা সন্দেশখালী। এখানে জলকামানে ভর্তি, জলখাদানে ভর্তি। 5 তারিখের ঘটনার কি ঘটেছিল সেটা বাংলার মানুষ দেখেছে, এবং সেদিন ইডি রেড করতে এসে শাহজাহানের বাড়িতে বিক্ষোভের মুখে পড়তে হয় ইডির আধিকারিকদের, এবং আক্রান্ত হতে হয় সিআরপিএফ জওয়ান থেকে শুরু করে সংবাদ মাধ্যম। আমরা সেদিন তীব্র প্রতিবাদ করেছিলাম বর্ধমান শহরের কার্জন গেট থেকে যে আমরা সরবেরিয়া যাব। তা আমরা সরবেরিয়াতে আছি, শেখ শাহজাহানের বাড়ির সামনেই আছি। তাই আমরা কখনো কাচের ঘরে বসে সাংবাদিকতাটা করি না। অনেকে বলেছেন দম থাকলে সরবেরিয়াতে গিয়ে রিপোর্টিংটা করে দেখানোর জন্য। তাদের উদ্দেশ্যে বলি, আমরা যদি সেরকম সংবাদ সব জায়গায় পাই, আমরা পাতালও নেমে যেতে পারি। শুধু মহাকাশে যেতে পারবো না, কারণ ওখানে যেতে গেলে আপনার বিভিন্ন ধরনের যান লাগে, যা ইসরো আমাকে দেয়নি কো। কিন্তু পাতাল পর্যন্ত চলে যাওয়ার মতো ক্ষমতা ঈশ্বর এবং আল্লাহ নয়ন রায়কে দিয়েছে, কারণ যেহেতু ঈশ্বরে বিশ্বাস করি আমি। এবার আসি মূল প্রশ্নে। আগে শেখ শাহজাহানের গল্পের আগে একটু গল্প বলে নিই। সেটা হচ্ছে ভারতবর্ষে মোগল সম্রাট ছিলেন শাহজাহান। তিনি ছিলেন ভারতবর্ষের মোগল সম্রাটদের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য বলে অনেকে বলতেন। তিনি স্থাপত্য, ভাস্কর্য শিল্পের উপর তার খুব নৈপুণ্যতা ছিল। এবং শাহজাহান যখন সম্রাট ছিলেন তখন মমতাজ মহলকে তিনি ভালোবাসতেন, এবং তার মৃত্যুর পর এবং তাজমহল সেখানে তৈরি হয়। এবং আপনাদের প্রত্যেকের মনে আছে তাজমহল তার স্মৃতির উদ্দেশ্যে তৈরি হয়, এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ সেখানে বেড়াতে যান তাজমহলে। তো যিনি স্থপতি, যিনি তৈরি করেছিলেন, ওস্তাদ আহমেদ লাহোরি, ইতিহাসটা বলে দিচ্ছি আপনাদের। এবং 1983 সালে ওয়ার্ল্ড হেরিটেজ এটাকে ঘোষণা করে হচ্ছিলেন তাজমহল। এই বাড়িটা নয়, উনি ছিলেন মোগল সম্রাট শাহজাহান, আর ইনি হচ্ছেন শেখ শাহজাহান। পার্থক্য হচ্ছে সামনে শেখ, তাই মোগল সম্রাটের সঙ্গে এই শাহজাহানের কম্পেয়ার করবেন না। তাই এই যে রাজহাঁসগুলো দেখছেন ঘুরে বেড়াচ্ছে, প্রভু নেই এখানে। প্রভু কোথায়, ওটা প্রভু এখানকার লোকেরা বলতে পারবেন। এই হচ্ছে সেই বাড়ির গেট, যে বাড়ির গেট কার্যত ইডি তালা ভাঙতে এসেছিলেন। সিআরপিএফ জওয়ান ছিল। গণবন্টন ব্যবস্থায় দুর্নীতিতে বাকিবুর রহমানের পরিপ্রেক্ষিতে হেফাজতে থাকার পরে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেপ্তার হয়, এবং অভিযোগ এই শেখ শাহজাহানের নামটাও সেখানে নাকি ছিল, তার পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। তদন্ত করতে আসে, কিন্তু তাদেরকে ফিরে যেতে হয়, আক্রান্ত হতে হয়, জানি আদালত পর্যন্ত গড়িয়েছে। ইডির বিরুদ্ধেও সন্দেশখালী থানা এবং বিভিন্ন এফআইআর হয়েছে। অর্থাৎ ইডি বনাম রাজ্য পুলিশের মধ্যে কিন্তু তানাশাহি একটা ঘামাসান পরিস্থিতি চলছে। এটা মোটামুটি এই ঘটনাটা সবাই জানেন। এই হচ্ছে সেই তালা। বাড়িতে কেউ আছেন? শাহজাহান দা, বাড়িতে কেউ আছেন? বাড়ির বাইরে থেকে তালা, বাড়ির ভেতর থেকে তালা। কেউ আছেন? অমল দয়ালার মতো বাড়ি আছে, বাড়ির মালিক নেই, মানে প্রভু নেই। শেখ শাহজাহান হচ্ছে বাদশাহ, এখানকার জল বাদশাহ। তাই আমাদেরকে যারা মনে করছিলেন যে আমরা বোধহয় যে কোনো সংবাদের ক্ষেত্রে হয়তো কম্প্রোমাইজ করব, ভুল ধারণা আপনাদের, বা কুঁকড়ে যাব, যারা ভেবেছেন তারা মূর্খের স্বর্গে বাস করছেন, আপনাদের দায়িত্ব নিয়ে বলছি। তাই মোগল সম্রাটের ইতিহাসের পান্না না দৌড়ে আমরা যদি এই পরিস্থিতিতে আসি, এটা হচ্ছে শেখ শাহজাহানের সেই বাড়ি, এবং আমরা সেই জায়গায় দেখাচ্ছি। তো স্বাভাবিকভাবে এই বাড়ির ভেতরে বাচ্চারা খেলাধুলা করছে। এখানে এটা হচ্ছে শেখ শাহজাহানের বাড়ি। তো আমরা কথা বলার অনেক চেষ্টা বিভিন্নভাবে করার চেষ্টা করেছি, এলাকার মানুষের বক্তব্য, কিন্তু কেউ মুখ খুলছে না। এখানে কার্যত যেন এখানে বন্ধ চলছে, দোকানপাট সব কিছু বন্ধ। আসলে শেখ শাহজাহান কে? এই শেখ শাহজাহান হচ্ছে বাম আমল উৎপত্তি। এখানে ভেড়ি দখলের রাজনীতি তৃণমূল কংগ্রেস করছে ভাববার কারণ নেই।
এটা বাম আমল থেকে এখানে তানাশাই চলছে। যার জমি, যার ক্ষমতা, যার পাওয়ার, সেই হচ্ছে দখল করতে পারবে। ঠিক তাই, তিনি সন্দেশখালী 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি, তার কথায় হাওয়া বাতাস নড়ে। আর তিনি হচ্ছেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের মৎস্যের কর্মাধ্যক্ষ, বিরাট প্রভাব তার। এবং তার 194টা নাকি বডিগার্ড, তাদের বেতন অনেক, সে সংবাদপত্রে আমি দেখছিলামও তাই। কিন্তু আমরা এখানে যেটা পেলাম, শুনশান পরিস্থিতি পেয়েছি। তাই এটা কোনো তাজমহল নয়, কিন্তু বাড়িটা বানিয়েছে সুন্দর। এই চারিদিকে হচ্ছে জলকামানে ভর্তি, জলখাতারে ভর্তি, বাগদা চিংড়ি চাষের গল্প, কোটি কোটি টাকার বিষয়। আর একটু দূরেই আপনি যা হচ্ছে মাতলা নদী পার করলেই বাংলাদেশ। যে অভিযোগটা বিভিন্ন সময় উঠেছে, বিভিন্ন সময়তে, নির্বাচনের সময় হোক, নির্বাচনের পরে হোক, বাংলাদেশ থেকে বহু মানুষ এই সন্দেশখালীর পথ ধরে এসেছেন আর এখানে ভোটার কার্ড বানিয়ে নিয়েছেন এই শেখ শাহজাহানদের মতো নেতাদের হাত ধরে, বাম আমলও হয়েছে। এবং তারপরে তারা ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্বাচনে পশ্চিমবঙ্গে তারা অংশগ্রহণ করেছেন, পার্টিসিপেট করেছেন কয়েক দশক ধরে। তাহলে একই মুদ্রার এপিট ওপিট দুটি কি সমান? পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে শেখ শাহজাহান তার প্রভাব বাড়িয়েছে তার কদর, তার বাড়িয়েছে তার ঐতিহ্য, বাড়িয়েছে সাম্রাজ্য, বাড়িয়েছে টাকা, বাড়িয়েছে জিনিসপত্রের দামি দামি জিনিসপত্র, বাড়ি গাড়ি হোটেল এলো কোথা থেকে। এবং এই যে বিস্তীর্ণ লহর দেখছেন, এইটা লহর হচ্ছে বাড়ি এর শেখ শাহজাহানের লহর। এখানে রাজহাঁস চড়ে বেড়ায়, এখানে হাঁস চড়ে বেড়ায়, মাছ চাষও হয়। এটা পছন্দের তার লহর। এটা অবশ্য বেতাজ বাদশাদের লহর থাকে, জানেন তো, তারা পছন্দের কারণ যখন গধূলির বেলায় যখন সূর্য অস্তমিত হয়, এই লহরের পা দোলাতে দোলাতে অনেক কথাই তারা বলতে থাকেন, কে কত পেলি ভাই। আসলে ভাগবাটোয়ারা খেলা। প্রশ্ন হচ্ছে শেখ শাহজাহানের অডিও ক্লিপকে নিয়ে বিতর্ক হয়েছে অনেকের। সার্বিরিয়া দাঁড়িয়ে তো কথাটা বলছি আমরা। তাহলে তিনি যখন অডিও বার্তা দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তার হাতকে শক্ত করতে হবে, সংগঠিত করতে হবে, আপনারা ভয় পাবেন না, যখন বলছেন, এবং এখানকার প্রধান নাকি বলেছেন তার সঙ্গে নাকি দেখা হয়েছে, পুলিশ খুঁজে পাচ্ছে না, তিনি গেল কোথায়? তিনি কি এই অঞ্চলে আছেন? অনেকে বলছেন এই অঞ্চলে আছেন, প্রধান বলছেন, শুনেছি অভিযোগ। আর ডিজি সাহেব রাজীব কুমারজি আপনি বলে গেছেন যেটা, যে কিসি কো ভি নেই ছোড়েঙ্গে হাম। তাই যদি হয় তাহলে শেখ শাহজাহান কোথায়? এই প্রশ্নের উত্তর আমরা তো সর্বত্রই খোঁজার চেষ্টা করছি। তাই এই অঞ্চলে আছেন নাকি কারো কাস্টডিতে আছেন, বা কারো হেফাজতে আছেন, বা কারো সুরক্ষিত বলয়ের মধ্যে রয়েছেন, এর উত্তর দেবেন রাজ্য পুলিশের মহানির্দেশক দেবেন। আমি বলছি আপনাকে যে তিনি তো নিশ্চয়ই প্রতিবেশী রাষ্ট্রে পালিয়ে যাননি, গেছেন কিনা তারও গ্যারান্টি অন্তত আমি দিতে পারবো না। তো ধামাখালি থেকে তো ইডিকে লাস্টে রেস্কিউ করেছিল এই সন্দেশখালী থানা পুলিশ সেদিন কি করছিল? পুলিশ যখন আক্রান্ত হচ্ছে, সংবাদপত্র যখন রক্তাক্ত হচ্ছে, এখানে গ্রামবাসীরা যখন কার্যত ঘিরে ধরেছে, আর যখন এখানে তদন্ত করতে এসছে, দেখুন দুর্নীতি করেছে কিনা সেটা পরে প্রমাণ হবে। কিন্তু বেতাজ বাদশার ইশারায় সূর্যের রংটা একই থাকে, সূর্যের কোনো পরিবর্তন তার ক্ষমতা নেই। উনি তো মোগল সম্রাট শাহজাহান নন, তিনি হচ্ছে শেখ শাহজাহান। তিনি হচ্ছেন এখানকার কিং মেকার, বাদশাহ, জলকামান, এখানকার তালেবর, এখানকার বিরাট ব্যাপার তার। এখানকার পুলিশ যদি আমার বক্তব্য শোনার পরে যদি আমার বিরুদ্ধে কিছু অ্যাকশন নেওয়ার থাকে, ডিফরমেশন কেস করতে পারেন, কোর্ট খোলা আছে। আমাকে ভয় দেখিয়ে চমকে ধমকে thequery.com এই বাংলায় প্রমাণিত সত্য, লাভ হবে না কিছু। দেখুন এত বড় বিষয়, বড় বাড়ির সামনে ট্রান্সফরমার, তিনি কত বড় বেতাজ বাদশাহ হলো, তার জন্য আলাদা ব্যবস্থা থাকতে পারে। শুনেছি তিনি নাকি খুব দানি, তিনি নাকি খুব ধানি, তিনি নাকি ধনপতি, তিনি নাকি মানুষের জন্য করবেন। তো অভিযোগের পর অভিযোগ, পাল্টা অভিযোগ যে তার বিরুদ্ধে কিভাবে এখানে এত টাকা, এত সম্পত্তি, প্রভাব প্রতিপত্তি হয়েছে। এলাকা শুনশান কেন? এলাকাটা শুনশান কেন, এই প্রশ্নটা আমরা করছি। এবং সেদিন কারা ছিলেন, যারা সংবাদ মাধ্যমকে আক্রান্ত করেছিলেন, তারা কারা? পুলিশ কি তাদের চিহ্নিতকরণ করতে পেরেছেন?
নাকি তারা মুখে ঢাকা দিয়ে সেদিন ছিলেন না, ওপেন ছিলেন তারা? হই হই রই রই করে শেখ শাহজাহানের হয়ে তারা সংবাদ মাধ্যমকে আক্রান্ত করেছে। আমি ইডি নিয়ে কোনো প্রশ্নে আসবো না। ইডি এবং সিআরপিএফ তারা তাদের পরিপ্রেক্ষিত তদন্তের ক্ষেত্রে তারা কাজ করছেন, কিন্তু সংবাদ মাধ্যমকে যারা বেড়েছেন, আক্রান্ত করেছেন, আমার সতীর্থের যাদের রক্ত ঝরেছে, সেদিনও প্রতিবাদ করেছি কার্জন গেটের সামনে, আজকেও প্রতিবাদ করছি। তাই বেতাজ বাদশার পিছনে কারা কারা আছেন, এবং শুনেছি জ্যোতিপ্রিয় মল্লিক, যিনি হেফাজতে এই মুহূর্তে, যিনি হচ্ছেন গণবন্টন ব্যবস্থা দুর্নীতিতে বাকিবুর রহমানের তিনি হেফাজতে, তিনি মহাপুরুষ। আর হচ্ছে এই জ্যোতিপ্রিয় মল্লিক এই অঞ্চলে, এই জেলার বেতাজ বাদশা ছিলেন, এবং তার হচ্ছে ঠাঁট বাঁট চাল চলন এত বড় ব্যাপার ছিল, তার ভাবশিষ্য ছিলেন শেখ শাহজাহান। সে কথাই মানুষ বলছে, কোনো মানুষ মুখ খুলছে না এখানে, কোনো মানুষ মুখ খুলছে না এখানে। তাই thequery.com যখন এসছে এখানে, আমরা হাওয়ায় কথা বলবো না তো। এই যে ছোট ছোট পরীক্ষাগুলো বেরিয়ে যাচ্ছে, খালগুলো, এগুলো হচ্ছে বাগদার যে বিভিন্ন যে জল খাদান আছে না, সেখান থেকে ছোটো জল পাস করানো হয়, ছোট ছোট খাল আছে। কারণ পাশেই হচ্ছে মাতলা নদী, আর দূরে হচ্ছে বঙ্গোপসাগর, হচ্ছে সুন্দরবন। একটু এখান থেকে শুরু হয়ে যাবে, সন্দেশখালী শুরু হয়ে যাবে। সুন্দরবন তো বিখ্যাত কিসের জন্য? রয়্যাল বেঙ্গল টাইগার, তাই তো? এখানকার লোকেরা বলছেন তিনি নাকি রয়্যাল বেঙ্গল টাইগার। তো রয়্যাল বেঙ্গল টাইগার যদি হয়ে থাকেন শেখ শাহজাহান সাহেব, আপনি লুকিয়ে বেড়াচ্ছেন কেন? যদি আপনি নির্দোষ হন, আপনি আত্মসমর্পণ করবেন কিনা সেটা আপনার ব্যাপার। যদি আপনি নির্দোষ হন, আপনি নিশ্চয়ই সহযোগিতা করবেন। শুনুন, আমাদেরকে ভাববার কারণে কোনো রাজনৈতিক দলের আমরা মুখপাত্র, উই আর নট এ, মানে আমাদের খুব বক্তব্য যে উই আর কমিটমেন্ট অফ দ্য নেশন, উই আর কমিটমেন্ট অফ দ্য পিপল, উই আর নট কমিটেড অফ দ্য এনি পলিটিক্যাল সিস্টেম। আমরা কোনো দলদাস নই। তাই কান খুলে শুনে রাখুন, কান खोल के सुन भी लीजिए, सुनना भी चाहिए, कभी कभी হাওয়া भी बहते हैं। তাই বর্ধমান শহরে বসে যারা বলছিলেন শাসক দলের নেতারা যে দম থাক, বলেছিলেন কার্জন গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাংবাদিকতা নিউজ রুম করা যায়, দম থাকলে সরবেরিয়াতে গিয়ে সেই নয়ন রায়কে সাংবাদিকতা করে দেখে আসুক, করে আসুক, ভাববো তার দম আছে। জানি না তিনি কে বলেছেন, আমার কানে এসছে কথাটা। তাই আপনার কানটা পরিষ্কার করুন। যদি কানটা ডিফেক্ট থাকে ডাক্তার দেখান, সেই নেতাকে বলছি। আর চোখে যদি চালসে পড়ে, আপনি যদি ছানির অপারেশন করিয়ে নিন, ভালো চশমা পরুন, আতস কাচের চশমা নয়, ভালো চশমা। শুনুন, নয়ন রায় দিনে দুঃস্বপ্ন, রাতে ভয়ঙ্কর, মানে সাংবাদিকতা গণতন্ত্রের ক্ষেত্রে ভয়ঙ্কর। আমাকে চমকে ধমকে লাভ হবে না কিছু। তাই কার্জন গেটই হোক, আর সরবেরিয়া হোক, আর বাংলাদেশ হোক, নেপাল হোক, মুম্বাই হোক, আর যদি দিল্লি হোক, সর্বত্রই আমি যাই। এই যে গোটা বিস্তীর্ণ এলাকা জুড়ে এই তাণ্ডবটা হয়েছে, এত বড় সাহস কি করে হলো, এটাই সবচেয়ে বড় প্রশ্ন। আর সন্ধ্যার পরে এখানে গা ছমছম করবে, গা ছমছম করবে, গা ছমছম করবে। কেন? তার এখানে সাগরেদরা রয়েছে, চারিদিকে ইনফরমার রয়েছে। একটা মিডিয়া এসেছিল, বাবু কিচ্ছু লাভ হবে না, মৃত্যুর দিন ঠিক করার জন্য ওপরে ঈশ্বর আল্লাহ বসে আছে, আর দম হ্যাঁ কিসি কা তো একবার হাত লাগা के देखिए, इतना घुमाएंगे कान तक घूम जाएगा आप लोगों का। शायद thequery.com को असलियत आपको पता नहीं है। हम जमीन से लेकर पताल तक ढूंढ के लाएंगे। ये मेरा रेजुलेशन है, ये मेरा कमिटमेंट है। तो আমি তো প্রকাশ্যেই বলছি, এই তো রাস্তা, এই রাস্তায় চলে গেছে সরবেরিয়া মোড়, শেখ শাহজাহানের মার্কেট দেখছিলাম, ওখানে তার প্রভাব প্রতিপত্তি দেখছিলাম, মুরগি ঘুরে বেড়াচ্ছে, রাজাস ঘুরে বেড়াচ্ছে, তিনি সারমেয়টা রয়েছে, কিন্তু বাবু নেই। বাবু কোথায়? বাবু কোথায়? বাবু কি পালিয়ে গেলেন? তাহলে বাবু যদি বীর হতেন, বাবু যদি রয়্যাল বেঙ্গল টাইগার হতেন, বাবু এলাকাতেই ফেস করতেন। তাই দরজা যখন নেড়েছি, অমলকান্তিকে পাওয়া যায়নি। আর পুলিশের ভূমিকা নতুন করে আর নাইবা বললাম। যেদিন আক্রান্ত হচ্ছিল ইডি এবং সংবাদ মাধ্যম, পুলিশ কি করছিল? ডিজি সাহেব, আপনি বলছিলেন না কিসি কো নেই ছোড়েঙ্গে। কোথায় শেখ শাহজাহান?
এ প্রশ্ন করছি কারণ সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছে, মানে আমিও আক্রান্ত হয়েছি। রক্তের রংটা লালই হয়, রক্তের রংটা সবুজ হয় না। ফলে এখানকার পুলিশের অ্যাক্টিভিটি কি, এবং শেখ শাহজাহানকে তারা কিভাবে প্রোটেকশন দেন, এবং কিভাবে এখানে সিন্ডিকেট চলে, এখানে কিভাবে রাজত্ব চলে, এখানে কি করে সাম্রাজ্য চলে, এর সমস্ত তথ্য পুলিশের কাছে থাকলো। পুলিশ কেন নীরব থেকেছে, এই প্রশ্ন থেকে গেল। আকঞ্জিপাড়া মোড় এই অঞ্চল খুব বিখ্যাত। আপনার বাড়ি এখানে তো অনেকেই ফলো করছে, যাই হোক অনেকে দেখছেন আমাদেরকে। ঠিক আছে, আমরা আছি, এখানেই আছি, এই সরবেরিয়া শেখ শাহজাহানের বাড়ির সামনে আছি। তাই ইতিহাসের শাহজাহানের সঙ্গে এই শেখ শাহজাহানের কোনো মিল নেই। তিনি রয়্যাল বেঙ্গল টাইগার নাকি চিতা, ও সময় বলবে। এখন তো তানাশাই চলছে আদালতে, রাজ্য পুলিশ বনাম ইডি বনাম রাজ্য পুলিশ। গণবন্টন ব্যবস্থায় রেশনের চাল চুরি হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তদন্ত করতে এসে ঘামাসান ঘটনা ঘটেছে, আক্রান্ত হয়েছে সংবাদ মাধ্যম। সেই সংবাদ ঘটে যাওয়ার 5ই জানুয়ারিতে হয়েছে, আজকে হচ্ছে 11-6 দিন হয়ে গেছে। তিনি যে অডিও বার্তা দিয়েছিলেন, শেখ শাহজাহান সাহেব কোথায় আপনি? আপনার খোঁজে এসেছিলাম, ভেবেছিলাম এক কাপ চা আপনার কাছে আমি খেয়ে যাবো অন্তত, কারণ এক কাপ চায়ের যে মজা না, ছোট ছোট ওই গ্রামে হয় মড়াই বা ধান মড়াইয়ের পাশে বসে ওই চাটায় বসে এক কাপ চা অন্তত শেখ শাহজাহান সাহেব খাবো এসেছিলাম, কিন্তু পেলাম না আপনাকে। আজ না হোক কাল তো পেয়েই যাবে, তদন্তকারী সংস্থা পাবে, আর আমরাও আসবো আপনার কাছে। দুর্নীতি যেখানে বিভিন্ন ব্যাধিতে আক্রান্ত করেছে, গরিব মানুষের চাল যখন বিভিন্ন ক্ষেত্রে লুট হয়েছে, thequery.com ওই চা খেতে খেতে চায়ের কাপেই তুফান তুলে দেবে। সাংবাদিকতা গণতন্ত্রের ফোর্থ পিলারে কি ভূমিকা রয়েছে সেটা বাংলায় অনেকে জানেন, আজ নতুন করে জেনে নিন। তাই যারা বর্ধমানে বসে নেতৃত্বরা আমাকে বলছেন সরবেরিয়ায় থাকলে তো দম আছে তো সরবেরিয়া ঘুরে এসো, আবার রিপিট করছি, কাঁচের ঘরে ঢিল মারবেন না। আর স্টুডিওতে বসে আমি কথা বলি না, লাইট সাউন্ড অ্যান্ড ক্যামেরা এর বাইরে সূর্যের গনগনে আলোতে হিমেল বাতাসকে সঙ্গে নিয়ে মাতলা নদীর স্রোত কিছুটা দূরেও হলো, সেখান থেকে দাঁড়িয়ে বুকের পাটা আছে বলে, বুকের খাঁচা আছে বলে সরবেরিয়াতে শেখ শাহজাহানের বাড়ির সামনে কিন্তু সাংবাদিকতাটা রিপোর্টিংটা করতে এসেছি। যদি দম থাকে তো একবার ছুঁয়ে দেখান, সেদিন বুঝিয়ে দেবো সংবাদপত্রের গণতন্ত্রের কি ভূমিকা হতে পারে। আমরা বারবার বলছি, যতদিন শ্বাস ততদিন আস। আর জিনা ইসি কা নাম একটা সেগমেন্ট ছিল জানেন তো। তাই তৃণমূল নেতৃত্ব, শাসক দল বর্ধমান কি বলছি, তাই আপনাদের টিটকারিটা আমার খুব কাজে লেগেছে জানেন তো, আমাকে প্রোৎসাহিত করেছে, উৎসাহিত করেছে। কিন্তু আপনারা ভাববেন না যে আমরা কোনো বিরোধী দলের, মানে আপনাদের বিরোধী দলের সাপোর্টার না, বিজেপি না, তৃণমূল কংগ্রেস না, এএসএফ না, সিপিআইএম না, কংগ্রেস, কোনো পার্টি দলদাস নয়। এখানে টাকা লুট হয়েছে অভিযোগ, গণবন্টন ব্যবস্থা দুর্নীতি তদন্ত করতেছে, পরিকল্পিত কিনা তদন্তে পরিষ্কার হবে। আদালত মামলা চলছে, ইডি বনাম হচ্ছে রে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ, সন্দেশখালী থানার পুলিশ, তারা ঠিক করবেন। আর ডিজি সাহেব আপনি বলেছিলেন কিসি কো নেই ছোড়েঙ্গে, মগর কাহা হ্যায় শেখ শাহজাহান। আমরা তো শেখ শাহজাহানের কাছেই এসেছিলাম এক কাপ চা খেতে, যখন পেলামই না তো সাংবাদিকতাটা তো করতেই এসে, এখন তখন কিছু করার নেই আমার। আমি ফাঁকা বাড়িতে কাকে বলবো, ইট তো কথা বলবে না, দেওয়াল তো কথা বলবে না, কাঁচ তো কথা বলবে না। কথা বলবার জন্য এখানে যারা বাকশক্তি নিয়ে রেখেছেন তারা এক একটা ভেজে বেড়াল, মানে যারা সেদিনকে আক্রমণ করেছিলেন, যারা শুনছেন, তাদের দম নেই যে মিডিয়ার সামনে এসে কথাটা বলবে। ইসি কা নাম হ্যায় জিন্দগি আর ইসি কা নাম হ্যায় জীবন। আর আল্লাহ ঈশ্বরে বিশ্বাস করি, তাই গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকা কাঁচের ঘরে বসে করি না। তাই যাদের কান খুব অপরিষ্কার আছে, ভালো করে কানের ডাক্তার দেখিয়ে নেবেন, নাহলে কানে মেশিন লাগিয়ে নেবেন। আর চোখে চালসে পড়লে ভালো করে চশমা ছানি কাটিয়ে চশমা পরবেন,
তাহলে আমাকে দেখতে খুব পরিষ্কার লাগবে। আমি অবশ্য যদিও কালো লোক, আমি সালমান খান শাহরুখ খান নই, কিন্তু ব্যান্ড বাজাবো যখন থরথর করে কাঁপবে। দিনে দুঃস্বপ্ন, রাতে দুঃস্বপ্ন, ভোরে দুঃস্বপ্ন দেখবেন কাশফুলের বালিশাপে শুয়ে আছেন। কোনো দুর্নীতির কাছে কম্প্রোমাইজ thequery.com নয়ন রায় করবে না, আমার সহকর্মী সমিত দফাদার করবে না। আমার সঙ্গে যারা জুড়ে আছেন তারা আমাকে চেনেন, আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে বিচরণ রাজনৈতিকভাবে করি। তাই উই আর কমিটেড অফ দ্য নেশন, উই আর কমিটেড অফ দ্য পিপল, উই আর নট কমিটেড অফ দ্য এনি পলিটিক্যাল সিস্টেম। আবার বলছি, যদি ক্ষমতা থাকে, যদি দম থাকে, thequery.com নয়নদাকে একবার ছুঁয়ে দেখা হোক। ছোঁয়া হয়েছিল, রক্তের রং লাল, সেটা আমি আগেও বলেছি, এখনও বলছি। সরবেরিয়ায় যদি আমি আক্রান্ত হই, সেটার বাজনা বহুদূর বিস্তৃত হবে। আমার যতদূর কণ্ঠস্বর এখানে হচ্ছে, আমি কোনো নাটক করছি না, ভাববেন না, না পলিটিক্যাল ড্রামা করছি। আমি একা এসছি এখানে, একবার ছুঁয়ে দেখুন। গণতন্ত্রের যে 4th পিলারের যে ট্যাবলেট না, সেটা খেলে শরীর ভালো হয়ে যাবে। আমি নয়ন রায় কথা দিচ্ছি, আবার আসবো। এলাকার যারা এখানে মানুষজন আছেন, জানি না কারা কারা আছেন এখানে, বিভিন্ন অভিযোগ উঠছে, কেউ বাংলাদেশি বলছেন, কেউ রোহিঙ্গা বলছেন, ওসব বিতর্কে যাব না আমি। এখানে ভোটার কার্ড হয়ে যায়, ভোটার কার্ডের গল্পটা বলে দিই। এই বাংলাদেশ থেকে এলেই এখানে ভোটার কার্ড হয়ে যায় এই নেতা ধরে। এটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেস করছে ভাববার কারণে, বাম আমলও হয়েছে। রেশন কার্ড হয়ে যায়, ভোটার কার্ড হয়ে যায়, তারা ভোট পায়, তারা চাল পায়, তারা রেশন পায়, তারা এখানে গম পায়, তারা তেল পায়, তারা এখানে মাছের চাষ করেন। বিরাট মাতব্বর সব এক একটা। তাই কেউ ধোয়া তুলসী পাতা ভাববার কোনো কারণ নেই। আর তুলসী পাতা দিয়ে মধু দিয়ে খেলে না, তুলসী পাতাটা সত্যিই খুব ভালো লাগে। এরা হচ্ছে এখানকার নেতৃত্বরা হচ্ছে যারা রাজত্ব করে গেছেন, আর রাজত্ব এখন যারা করছেন তারা মধু দিয়ে তুলসী পাতা খেয়েছেন, তাই তাদের হচ্ছে রে মুখমিষ্টি কূপ, আর ভেতরে ভয়ঙ্কর রত্নাকর দস্যু। এই জল খাদান থেকে কোটি কোটি টাকার লুট, গ্রামের এখানে গরিব মানুষ, নিপীড়িত মানুষ, শ্রমজীবী মানুষ কি অবস্থায় আছে সে তারা বলতে পারবে। কিন্তু এইখানে বিভিন্নভাবে অনুপ্রবেশের প্রশ্নে নানান কথা উঠছে ঠিকই। যাক, আজকে সেসব কথা হবে পরে। আবার শেষ করছি, রাজ্য পুলিশের महानिदेशक डीजी साहब राजीव कुमार जी, आपसे अपील भी है, मगर जो वादा आपने किया था, वादा में नहीं रहना चाहिए। जे हम किसी को भी नहीं छोड़ेंगे, मगर है दम है तो आप छू के देखिए। कम से कम रॉयल बंगाल टाइगर को तो ढूंढना चाहिए ना, कम से कम ইনকোয়ারি তো होना चाहिए, তদন্ত होना चाहिए, তদন্ত হওয়া উচিত। তিনি আসলে দোষী না তাকে ফাঁসানো হচ্ছে। আবার বর্ষিয়ান শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও বলছেন যে এরকম ঘটনা, আক্রমণের পর মানুষ প্রতিবাদ করবে। জানি না এটা কি চলছে, এটা দুর্নীতি হয়েছে কি হয়নি সেটা কোর্ট মনিটরিংয়ে চলছে, thequery.com বলছে না। তাই শেখ শাহজাহানের মতো তালেবরদের খোঁজে আমি এসেছিলাম। তিনি হচ্ছেন উত্তর চব্বিশ পরগনার মৎস্যের কর্মাধ্যক্ষ। এই জেলাটাই হচ্ছে সব থেকে আলোচনার শিরোনামে। বোম বন্দুক থেকে শুরু করে, জলখাদান থেকে শুরু করে, অনুপ্রবেশ থেকে শুরু করে, গরু থেকে শুরু করে, বিভিন্ন ঘটনায় ব্যারাকপুরে শুট আউট থেকে শুরু করে শিরোনামে উঠে এসেছে বারবার উত্তর 24 পরগনা। যেখানে বনগাঁতে হয়েছে, শঙ্কর আড্ডকে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে ইডি আক্রান্ত হয়েছে। আজকে শঙ্কর আড্ড ছেড়ে দিন, শেখ শাহজাহান আপনি এখানকার বেতাজ বাদশাহ, আপনার কথায় অনেকে চলে, thequery.com চলবে না। আপনার সঙ্গে আপনি কোথায় আছেন সেটা আপনি বলতে পারবেন। তাই ভালো থাকবেন, শুভেচ্ছা দেবেন কি দেবেন না এটা আপনার গণতান্ত্রিক অধিকার। আর কাছের ঘরে বসে নেই, দম আছে তাই সরবেরিয়ে এসছি, হাওয়া খেতে আসেনি। যেখানে যেখানে ঘটনা ঘটবে, মানুষের নিপীড়িত ঘটনা ঘটবে, আর দুর্নীতিগ্রস্ত নেতা যেখানে থাকবে সেখানে কাসর ঘন্টা বাজিয়ে দেবো, এটুকু কথা দিচ্ছি। নয়ন রায়, নমস্কার। আমি নয়ন রায়, আমার সহকর্মী সমিত দফাদার, সরবেরিয়া, সন্দেশখালী থানা, বিধানসভা সন্দেশখালী, জেলা উত্তর 24 পরগনা। নমস্কার।